শেখ শাহজাহানের ছায়া এবার ধূপগুড়িতে। গ্রামে ঘুরছে দুষ্কৃতীর দল। নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধরের অভিযোগ। প্রতিবাদ করলেও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের একাংশ এই কাজে মদদ দিচ্ছেন। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে সময় কলকাতার পর্দায় তুলে ধরা হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী তীরবর্তী বাসিন্দাদের দুঃখ যন্ত্রণার ছবি। সময় কলকাতার খবরের জেরেই রাজ্যের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন পৌঁছে গিয়েছিলেন এলাকায়। তারপর কেটে গিয়েছে আরও একটি বছর। প্রশাসনিক তৎপরতায় বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রীর ব্যবহারের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। তারপর থেকেই সহ্য করতে হচ্ছে হুমকি, মারধর। ঠিক যেন সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের ছায়া ধূপগুড়িতেও। গ্রামে ঘুরছে পঞ্চায়েত সদস্য বাবলু হোসেনের নেতৃত্বে দুষ্কৃতীর দল। নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ। কালো কাপড় বেঁধে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। একেবারে যেন শেখ শাহজাহানের রোল মডেল। সন্দেশখালীর ছায়া দেখতে পাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দক্ষিণে ঝাড় আলতা গ্রামের স্থানীয় বাসিন্দারা। বাবলু পঞ্চায়েত, আফাদা, আফা আর কদ্দুস। আমরা একটা বাঁশের কাজ করি, শিল্পী কাজ। তো আমরা তো একটা কাজ করি, তো আমরা তো এইভাবে কাজ করবো। আমাদের তো মুখে তো কালা কাপড় বাঁধতে নিয়ে যায়, ওরা কালা কাপড় করে আসবে, বাঁধতে নিয়ে যাবে। আমরা ভয়তে আমরা কাজই বন্ধ করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আর বাড়িতে ঘরে থেকে টাইনা বাইর করে মারে ধরে হ্যান করে টেন করে সব স্বপ্ন করে 3বার এলো মারবার জন্য। তাই জন্য হ্যাঁ, নদীর বাঁধের কাজ খারাপ হয়েছে, ওইটা আমরা বলছি তার জন্য। এই যে ইয়েতে গেছিল বিডিও অফিসে নাকি কোথায় একদিন গেছে, তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাকতেছে আমার স্বামীরে, যে ওনার নাম ধরে। তা আমি বলছি কী হয়েছে বলো তো, কয় কি ও কার অর্ডারে গেছে, ওইখানে কার অর্ডারে গেছে। তা আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা। তা তুমি পরের দিন কি হয়েছে, পরের দিন আইসা ওই লোকজন নিয়ে এসে আমার স্বামীনে মারতে গেছে। বাড়ির উপরে কদ্দুস গেছে আর আফা ছিল, আর পঞ্চায়েত তো বাড়ির বান্ধের থেকে চিল্লাই বলতেছে যে আসো ধরো আরে কাটো। মহিলাদের ভয় দেখায়, কয় বান্ধে উঠলে পিটাইবে, মুখে বাইন্দা নিয়ে যাবে। তাহলে আতঙ্কই না রয়েছে। আজকে কয়দিন ধরে হাট বাজার বন্ধ। তাদের অপরাধ কি? অপরাধ হলো বাঁধ নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে সেটির প্রতিবাদ করা। নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর বাঁধ তৈরির কাজের প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবলু হোসেন। গ্রামে দীর্ঘদিনের আন্দোলন এবং প্রতিবাদের পর এলাকায় শুরু হয়েছিল নতুন করে নদী বাঁধ নির্মাণের কাজ। এতদিন কোনো বাঁধ না থাকায় বর্ষাকালে জলঢাকা নদীর জল বেড়ে বাড়িঘরে ঢুকে পড়ত। বহুদিন ধরে প্রায় 500 পরিবার জলযন্ত্রণায় ভুগত। পরবর্তীতে এই বিষয়ে একজোট হয়ে গ্রামবাসী আন্দোলনে নামে। এমনকি বাঁধের কাজ না হলে ভোট বয়কটের ডাক দেন তারা। সেই সমস্ত খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী বালুচিক বড়াইক সহ জেলা প্রশাসনের কর্তারা। তারপর ধাপে ধাপে অবশেষে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থাটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। এ বিষয়ে সেচ দফতর এবং জেলা প্রশাসনের কাছেও জানিয়েছেন তারা, কিন্তু এর ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, এলাকার তৃণমূল কংগ্রেস নেতাদের একাংশ নেতা এই নিম্নমানের কাজে মদত দিচ্ছেন। এমনকি তৃণমূল নেতাদের একাংশের মদতেই দুষ্কৃতীরা বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে অপহরণ করার। চুপ থাকতে বলা হচ্ছে। দিনের শেষে দফতরের কর্মীরা থাকায় রাতের অন্ধকারে গোপনে কাজ করা হচ্ছে, অভিযোগ গ্রামবাসীদের। আমরা বাঁধের কাজের একটু লক্ষ্য দিতে আছি। আমাদের উপরে বুথ সভাপতি খুব লাফালাফি নম্প পায়থা মারে, এইরকম ওরা খুব হুমকি দেখাচ্ছে। ওইখানে কেউ খেয়ে যাইতে দিবে না। ওদের এই হইল বক্তব্য। ওরা বলে যে আমি শাসক দল এলো, আর আমরাও 25 বছর ধরে শাসক দলে করি। আমাদের এখনও গ্রাম ও কমিটির সদস্য রয়েছি। আমরাও তো শাসক দল এলো, কিন্তু পঞ্চায়েত সভাপতি আর আফাজউদ্দিন ভয় দেখাচ্ছে। এখন হইলেও কাজটা সেকশন হয়ে আসছে। এখন ওইখানে আমাকে খাদাই দিতে পারলে ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করবে। পঞ্চায়েতের ক্ষমতা মতো ও কাজ করবে, ও কারো কথা শুনতে যাবে না। খুব হুমকি দেখায়। এইদিকে টাড়ি বাড়ির উপরে খুব হুমকি দেখায়। রাত্রে আসিয়া মারধর করে, বলে যে তোমাকে পুড়ি দিব, তোমাকে সরকার করে দিব, তোমাকে নদীর ভাসাই দিব, এখান থেকে খাদাই দিব। কে মারধর করতে আসে? মারতে হচ্ছে পঞ্চায়েত বাবলু আর কুদ্দুস আর লাফা।
কেন আসে, কেন মার? মারধর করতে আসে? এই যে বান্দের কাজের জন্য আমরা ওখানে ছোট ছোট বলারদের কাজ করছে, ওইটা আমরা বাধা সৃষ্টি করছি। ওই জন্য ওই যে শাসক দলের কাছে বলছি গেছি, আমরা শাসক দল, আমরা যেটা বলবো সেটাই হবে। দীর্ঘদিন ধরে যে লড়াইটা করলাম এই সাধারণ মানুষদের নিয়ে, সেই লড়াইয়ে আপনারাই সাক্ষী ছিলেন। এখন প্রশাসনের লোকের সবার কাছেই শুনতেছি যে এই কাজটা এত এত মানে 1050 মিটার হবে লম্বা, বোল্ডারের যেটা সাইজ সেটা 15 কেজি ন্যূনতম, কিন্তু কাজ যখন শুরু হলো কাজে যেটা মেটেরিয়ালস দেওয়ার কথা সেরকম মেটেরিয়ালস দিচ্ছে না। এজেন্সিও এখানে থাকে না, এজেন্সি কোথায় আছে জানি না। পঞ্চায়েতকে নাকি দায়িত্ব দিয়েছে না, পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগ সাজেশ করে ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করছে। তো আমরা গত সোমবার দিন এই সমস্ত লোক একত্রিত হয়, যেহেতু কাজটা এনেছি সেই ক্ষেত্রে আমরা এখানে কমপ্লেন করার পরে স্থানীয় পঞ্চায়েত ওরা বলতেছে এটা তোমাদের ভাগ্য যে ছোটো বোল্ডার দিয়ে কাজ হচ্ছে, এই বোল্ডার যে পড়ছে এটাই তোমাদের ভাগ্য। নিম্নমানের বোল্ডার দিচ্ছে, হাইট ঠিকমতো হচ্ছে না, বালি মিশিয়ে ওরা ঢেকে দিচ্ছে ছোটো ছোটো বোল্ডার দিয়ে, তার উপরে কিছু বড় বোল্ডার দিয়ে সাজিয়ে দিচ্ছে। বাড়িতে এসে মারধর করতেছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। কেন গেছিলে তোমরা অভিযোগ করতে? অপরাধটা কি আপনাদের? আমাদের অপরাধ হয়েছে ওই যে ছোটো বোল্ডারের অভিযোগ করতে গেছি, শাসক দলের বিরুদ্ধে নাকি গেছি। আমরাও তো শাসক দলের লোক, আমরাও যেহেতু শাসক দলটাই করি, তো আমাদেরকে এখন শাসক দলের লোকের কথাই বলতে হচ্ছে। করার পরেও আমাদের বলতে হচ্ছে, কেননা ওরা হচ্ছে শাসন করে আর আমরা হচ্ছি ভোটার। স্বাভাবিকভাবেই এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চর্চা, সরব হচ্ছেন বিরোধীরা। অনতিবিলম্বে প্রশাসন নজর দিক এবং যাতে সঠিক শিডিউল মেনে কাজ হয় সে বিষয়ে প্রশাসন নজর দিক, এবং পুলিশ প্রশাসনের নিকট আবেদন যে এই ধরনের যে হুমকি দিয়ে বেড়াচ্ছে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক এবং যথোপযুক্ত সাজাদানের ব্যবস্থা করা হোক। যদিও পাল্টা শাসক দলের নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন। ঘটনা হচ্ছে এখানে এরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়তেছে, ঠিক আছে? এগুলো এটা ঠিক না। এটা ঘটনার ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ, সরকারি দেখাশোনার জন্য কিন্তু আমাদের কি থাকে ইঞ্জিনিয়ার সাহেব, আমরা কিন্তু কেউ ইঞ্জিনিয়ার নেই। আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু মানে আমরা জাস্টিফাই করতে পারবো না। এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হচ্ছে, আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যারা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যেহেতু কাজ হচ্ছে, একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে। এখানে কে বা কাহারা যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাহেবদের বলতে পারে, ইঞ্জিনিয়ার সাহেবদের জানিয়ে দিতে পারে, কিন্তু না জানিয়ে তারা এককভাবে একে অপরকে যদি কাদো ছড়াছড়ি করে এটা কিন্তু ঠিক না। আর এই যে বিভিন্ন ধরনের এখানে বক্তব্য চলছে, এখানে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো আমরা দলগতভাবেই তাদের ইনস্ট্রাকশন দিয়েছি, সবাইকে বিরত থাকতে বলেছি এবং দলীয় কোনো লোক এখানে যাতে ইনভলভ না হয়। এখানে সরকারি কাজ, প্রশাসনিক কাজ প্রশাসনিকগতভাবে চলবে। অভিযোগ বারবার জানিয়েছেন, কিন্তু মেলেনি সুরাহা। গ্রামবাসীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আরজি একটাই, প্রশাসন একটু নজর দিক। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।